বাহির থেকে মুচমুচে এবং ভেতর থেকে রসালো ছোটবেলার সেই স্মৃতি মাখানো মিষ্টি সিঙ্গারার গোপন রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোটবেলায় এই সিঙ্গারা খায়নি এমন লোক মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আমার তো এটা খুবই পছন্দের একটি খাবার, কিন্তু বর্তমানে এটা পাওয়া যায় না বললেই চলে। তবে খুবই সহজে বাসায় আপনারা একদম পারফেক্টলি এই সিঙ্গারাটা তৈরি করে ছোটবেলার সেই স্মৃতিগুলোকে ফিরিয়ে আনতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করা যেতে পারে। 2 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল, হাফ চা চামচ লবণ। এবারে সকল উপকরণগুলো হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেখে নিব যেন তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মেখে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মধ্যে নিয়ে মুঠোবন্দি করলে যদি দেখেন মুঠো বেঁধে আসছে, আবার ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একদমই নরম বা মোটামুটি নরম এরকমও হবে না, মোটামুটি একেবারে শক্ত টাইপের একটি ডো তৈরি করে নিতে হবে। এজন্য পানিটা একবারে ঢেলে না দিয়ে অল্প অল্প করে এখানে অ্যাড করে দিতে হবে এবং ময়দাটা মেখে নিতে হবে। আর এখানে পানির এক্সাক্ট মেজারমেন্টটা আমি বলতে পারছি না, কারণ সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা কিন্তু একরকম হয় না। দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটি শক্ত টাইপের ডো তৈরি করে নিয়েছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অপেক্ষা করছি ঘিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত। ঘি মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমি এখানে কাঁচা চিকন দানা সুজিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে মোটা দানা সুজি দিয়েও তৈরি করতে পারেন। ঘিয়ের সাথে এবার সুজিটাকে ভেজে নিচ্ছি, সুজির সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত। লো হিটে সুজিটা কয়েক মিনিট ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে এবং সুন্দর একটা রোস্টেড ফ্লেভার ছড়িয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে যে পরিমাণে সুজি নেবেন ঠিক সেই পরিমাণে চিনির ব্যবহার করতে হবে। আবারও সুজি এবং চিনি একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা স্কিপ করা যেতে পারে, তবে দিলে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে। আমি সাজেস্ট করব অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি এভাবে ছিটিয়ে দিচ্ছি। একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট সামান্য একটু পানি এভাবে ছিটিয়ে দিয়ে সুজিটাকে ঝুরঝুরে করে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু সুজি একেবারে সিদ্ধ করে গলিয়ে ফেলানো যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মিশ্রণটা ঠিক সামান্য একটু আঠালো রয়েছে, তবে এটা চুলা থেকে নামিয়ে রাখার পরে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই ঝুরঝুরে হয়ে যাবে। সো আমি এখানে আর কোনো পানি অ্যাড করব না বা অতিরিক্ত জালও করব না। মিশ্রণটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ চিনি, সাথে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পানি। এখানে চিনি এবং পানির পরিমাণ সম পরিমাণে হবে। 2 থেকে 3টি দিয়ে দিচ্ছি সাদা এলাচ, মুখগুলোকে ফেটে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি একটি দারুচিনি। এবারে মিশ্রণটা নেড়ে চেড়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিব। অতিরিক্ত জাল করে শিরাটা ঘন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট চিনিটা মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত জাল করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন শিরাটা ফুটে গেছে। আমি এটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা রেস্টে থাকার কারণে ময়দার ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম বা সফট হয়ে এসেছে। এটাকে আমি আরও কয়েক সেকেন্ডের জন্য একটু মুথে নিচ্ছি। এরপর এখান থেকে ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা সিঙ্গারাগুলো কতটা ছোট অথবা বড় করতে চাচ্ছেন ওই অনুযায়ী ডোটা কেটে নিতে হবে। সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এই লেচিটা থেকে একটি রুটি বেলে নিচ্ছি, তবে রুটিটা কিন্তু গোল হবে না, একটু লম্বা শেপের হবে, ঠিক এরকমটা দেখতে পাচ্ছেন। আর পুরুত্বটাও খুব একটা বেশি মোটা না, আবার খুব একটা পাতলাও না, নর্মাল রুটি পরোটা যেমনটা হয় ঠিক ওরকম। রুটিটা মাঝ বরাবর কেটে একটি স্লাইস থেকে আমি আপনাদের সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে এইভাবে ভাঁজ দিয়ে নিব। আর এদিকে দেখতে পাচ্ছেন সুজির মিশ্রণটা কিন্তু একদমই ঝুরঝুরে হয়ে গেছে। এবার এই ভাঁজ বা পকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজির পুর। হালকা হাতে একটু চেপে দিয়ে বাইরে যে এক্সট্রা অংশটা রয়েছে ওইটাতে আমি পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে সিল করতে সুবিধা হবে। এই সিলটা আর খুলে আসবে না পরবর্তীতে ভাজার সময়। ভালোভাবে এভাবে চেপে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা শেপ চলে এসেছে। তবে শেপটা আরও একটু সুন্দর করার জন্য কর্নারগুলোকে আমি ভাঁজ দিয়ে দিব। তার আগে সামান্য একটু পানি লাগিয়ে দিয়ে আমি এভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন দেখুন মাশাআল্লাহ সিঙ্গারার শেপটা কত বেশি সুন্দর হয়েছে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু তৈরি করে নিতে পারেন।
আর আপনারা যদি অন্য শেফেও তৈরি করতে এক্সপার্ট হন ওইভাবেও তৈরি করে নিতে পারেন। সেমভাবে আমি আরও একটি সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা আসলে বলে বোঝানো কঠিন, আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। সবগুলো সিঙ্গারা একইভাবে তৈরি করে নিয়েছি, এবারে চলে যাচ্ছে এগুলো ফ্রাই করার জন্য। আজকের সিঙ্গারাগুলো আমি তেল ছাড়াই ফ্রাই করব, এজন্য একটি এয়ার ফ্রায়ারের মধ্যে ফার্স্টে সিঙ্গারাগুলোকে এভাবে একে একে সাজিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি সামান্য একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি, এটা দিলেও চলে না দিলেও চলে। তেল ছাড়া যে কোনো কিছু ফ্রাই করার জন্য TQIU ব্র্যান্ডের এই এয়ার ফ্রায়ারটি কিন্তু একদম বেস্ট। আমি এর আগেও বেশ অনেক রেসিপি আপনাদের তৈরি করে দেখিয়েছি। প্রোডাক্টটি যদি আপনারা পারচেস করতে চান ক্যাপশনে পেজটি মেনশন করা আছে, আপনারা ভিজিট করতে পারেন পেজটি। সিঙ্গারাগুলোকে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিটের জন্য আমি সিঙ্গারাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু এটা সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে। ফিরে আসলাম 20 মিনিট পর। জাস্ট দেখুন সিঙ্গারা কত সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে, মাশাআল্লাহ। যেমন সুন্দর একটা কালার এসেছে তেমনি উপরটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এবারে সিঙ্গারাগুলোকে গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে শিরাটা একদমই ঠান্ডা রয়েছে এবং গরম গরম সিঙ্গারা ঠান্ডা শিরার মধ্যে দিতে হবে। সিঙ্গারাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো শিরার মধ্যে উল্টে পাল্টে নিব, এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই। এরপরে এগুলোকে শিরা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর ভেতরে এত সুন্দরভাবে শিরা প্রবেশ করেছে, সেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না এটা খেতে কত যে বেশি মজা হয়েছে। উপরটা যেমন ক্রিস্পি তেমনি ভেতরটা রসের টইটম্বুর, আর সুজির দানাগুলো যখন মুখের মধ্যে দিবেন এত মজা পাবেন, মাশাআল্লাহ। ছোটবেলায় বেকারি যে মিষ্টি সিঙ্গারাগুলো আমরা খেতাম তার থেকেও কিন্তু অনেক গুণে এটা বেশি মজা হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।